276 পাতার আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব। 200 পেজ নম্বর 276 2-এর দাগের অঙ্ক কি বলেছে? নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। ডিগ্রিতে মান দেওয়া আছে, বৃত্তীয় মান দেখো আমরা এটা পড়িয়েছি। কি পড়িয়েছি? মানে 180 ডিগ্রি আমরা পড়িয়েছি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, পাই সি। বা তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো, 180 গুণন 1 ডিগ্রি সমান পাই সি। তাহলে 1 ডিগ্রি সমান কত? পাই সি বাই 180। চলো এটা মুখস্থ করি। 101 ডিগ্রি সমান পাই সি বাই 180। এই লেখাটা মুখস্থ করো, এক্ষুনি করো। 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। আচ্ছা, 1 ডিগ্রি সমান পাই সি বাই 180 মুখস্থ হয়ে গেছে। এবার চলে আসি আমরা 2-এর দাগের 1 নম্বর। এই 60 ডিগ্রি কোণটার বৃত্তীয় মান আমরা কি লিখব? আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 100। কেন জানি? এই যে এখান থেকে জানি। আমার 60 ডিগ্রি চেয়েছে, তাহলে এটা কি করব? 60 দিয়ে গুণ করব। 60 গুণন 1 ডিগ্রি, এদিকে তাহলে 60 দিয়ে গুণ করব। বাঁ দিকে যখন 60 দিয়ে গুণ করলাম, ডান দিকেও 60 দিয়ে গুণ করব। তাহলে 60 এর সঙ্গে 1 ডিগ্রি গুণ করলে কত হবে? এটা হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান, এটা যেটা কাটবো 3, পাই সি বাই 3। এটাই অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা কত বলেছে? 135 ডিগ্রি। একই রকম ভাবে হবে। কি হবে? আমরা জানি 1 ডিগ্রি সমান কত? পাই সি বাই 180। এবার কি করবো? ওদিকে 135 দিয়ে গুণ করব। 135 গুণ, তাহলে ডান দিকে 135 দিয়ে গুণ, পাই সি বাই 180। 135 সঙ্গে 1 ডিগ্রি গুণ করলে কত হবে? 135 ডিগ্রি। 135 কে 45 দিয়ে কাটবে। 3 45 এ 135 আর 4 45 180, অর্থাৎ 3 পাই সি বাই 100, 3 পাই সি বাই 4। এটাই উত্তর। তারপরে কত আছে? মাইনাস 150 ডিগ্রি। এটা ছিল 135 ডিগ্রি, এবার মাইনাস 150 ডিগ্রি। এটা বৃত্তীয় মান করতে হবে। একই রকম ভাবে করব। কি করব? ওরে আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। এবার মাইনাস 150 ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। একই রকম ভাবে করব। 1 ডিগ্রি সমান এটা হলো। এরপরে কি করব? আগের অঙ্কগুলোর অভিজ্ঞতা অর্জন করো। কি করব? মাইনাস 150 দিয়ে গুণ করব। বাঁ দিকেও গুণ করব, ডান দিকেও গুণ করব। পাই সি বাই 180। মাইনাস 150 1 ডিগ্রি গুণ করলে মাইনাস 150 ডিগ্রি হয়ে যাবে। 0 0 কাটি, 3 দিয়ে কাটবে। 3 5 15, 3 6 18, মাইনাস 5 পাই সি বাই 6। এরপরে কত নম্বর আছে? 4 নম্বর। 72 ডিগ্রি নিশ্চয় করা দরকার হবে না। 5 নম্বরটা করছি। কত আছে? 22 ডিগ্রি 30 মিনিট। 22 ডিগ্রি 30 মিনিট। আমার প্রথম দায়িত্ব হবে এটাকে ডিগ্রিতে নিয়ে যাওয়া। প্রথম দায়িত্ব হবে ডিগ্রিতে নিয়ে যাওয়া। কি করে করব? 22 পূর্ণ 30 বাই 60। কারণ মিনিটকে 60 দিয়ে গুণ করলে ডিগ্রি হবে। মিনিটকে 60 দিয়ে গুণ করলে ডিগ্রি, পুরোটা ডিগ্রি। এটা সেটা কাটবো। 30 থেকে 30, 30 দিয়ে 60, 42 দিয়ে 22 দিয়ে 44 আর 45, 45 বাই 2 এত ডিগ্রি। এবার আগে নিয়ম। ওরে আমরা জানি কি জানি? 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। তাহলে কত? 45 বাই 2 ডিগ্রি। তাহলে কত হবে? 45 বাই 2 গুণন পাই সি বাই 180। 45 দিয়ে কাটাকুটি করি। 45 থেকে 45, 4 45 180, তার মানে পাই সি বাই 8। 6 নম্বর। মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট। মাইনাস
মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট। একই রকম ভাবে করবো, এটাকে প্রথমে ডিগ্রিতে নিয়ে যাব। কত হবে? মাইনাস 62 পূর্ণ 30/60। কেন করছি? কারণ মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি হয়ে যাবে। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে এটা সেটা কাটি, তাহলে কত হচ্ছে? 62 গুণ 1 2, মানে 62 গুণ 124 আর 25, 125/2 এত ডিগ্রি। আমরা জানি কি জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। কার্তিক ঠাকুর, এরপরে কি লিখবো? ওই তো 1 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 125/2 ইন্টু 1 ডিগ্রি, এটা সমান মাইনাস 125/2 ইন্টু পাই সি বাই 180। তাহলে মাইনাস 125/2 এর সঙ্গে 1 ডিগ্রি গুণ করলে কত হবে? মাইনাস 125/2 এত ডিগ্রি। এখানে কাটাকুটি করি, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 × 125 আর 5 3 × 5 15 আর 3 30, 5 6 30, তারপরে মাইনাস 25 রেডিয়ান বাই 72। এটা আসলে কি দাঁড়ালো? মানে মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট, এটা সমান হচ্ছে মাইনাস 25 পাই সি বাই 72। এটা অ্যান্সার। বোঝা গেছে? কি করতে বলেছে? এটাকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। বৃত্তীয় পদ্ধতিতে কোণ প্রকাশ করার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ওটাকে আগে ডিগ্রিতে পরিণত করতে হবে। কোণটাকে প্রথমে ডিগ্রিতে নিই। কেন নেব? কারণ ডিগ্রি থেকে রেডিয়ানের সম্পর্ক আমার জানা আছে, মিনিট সেকেন্ড দিয়ে সম্পর্ক জানা নেই। ডিগ্রির সঙ্গে রেডিয়ানের সম্পর্ক আমাদের জানা। কি সম্পর্ক? 1 ডিগ্রি সমান পাই সি বাই 180, মানে পাই রেডিয়ান বাই 180। নজর পড়ে, আর এটা 52 ডিগ্রি থাকুক। এটা প্রথমে সেকেন্ডকে 52 পূর্ণ 30/60। এটা কি করলাম? সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে মিনিট করলাম। সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে মিনিট করলাম। এটা কাটি 2, তাহলে 52 ডিগ্রি, 52 দুগুণ কত? 104, তখন 105, 105/2 এত মিনিট। এত মিনিট হলো। এবার আমাকে এই মিনিটটাকে ডিগ্রি করতে হবে। মিনিটকে ডিগ্রি করার জন্য রাস্তা কি? হ্যাঁ, 105/2 আছে, এটাকে 60 দিয়ে ভাগ করে দেই, ডিগ্রি হয়ে যাবে। এটাকে কাটাকুটি করে 15 দিয়ে কাটবো, 4 15 60 আর 7 15 105, তাহলে 52 পূর্ণ 7/8 এত ডিগ্রি। এটা তাহলে ভাঙলে কত হবে? 8 দুগুণ 16, 8 দুগুণ 16 6, 5 আর 40। আর আমরা পূর্ণ নিয়ম গুণ করি। এদিকে দেখো, এই 52 সঙ্গে 8 গুণ করব। প্রথমে এইটা গুণ করো, 5 আর 40, আরে 40 মানে 400, আর 8 দুগুণ 16, 16 থেকে 16 একটা 40 সঙ্গে নিয়ে নাও, 41 মানে 400, 40 41 তো, আর 6 416, 5 আর 40, 5 আর 40, আর এখানে কত? 8 দুগুণ 16, 16 থেকে 1 নিয়ে নেব, 40-এর সঙ্গে 41 আর 5-এ 6 বসিয়ে দেবো। এরকম যদি 52-র সঙ্গে 9 গুণ হতো, প্রথমে 5 আর 9 গুণ করুন, 5 9 45 আর 9 দুগুণ 18, 45 সঙ্গে 18 1 নিয়ে নেবো, 45 এর আগে 46, তার পাশে 8 বসিয়ে দেবো, 9 দুগুণ 18, ওই 18 একক স্থানে বসবে। তাহলে এখানে কত হবে? এটার সঙ্গে গুণ করে 416, তার সঙ্গে 7 যোগ করলে কত হবে? 16 আর 23, 423/8 এত ডিগ্রি। এটার সঙ্গে গুণ করে উপরে 7 যোগ করতে হবে তো। এবার কি আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180, তাহলে 423/8 এত ডিগ্রি সমান 423/8 ইন্টু পাই সি বাই 180। এখানে কোনো কিছু কাটবে না বলে মনে হচ্ছে, কিছু কাটবে না। 300 না 3 দিয়ে কাটবে, দেখি 3 দিয়ে কাটবে। এর অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে? 4 2 3, অঙ্কগুলো যোগ করলে
9 9 3 দিয়ে ভাগ যাবে, সংখ্যাটা 3 দিয়ে ভাগ চলে যাবে, বা 9 দিয়ে যখন ভাগ নিচে 9 দিয়ে ভাগ যাবে, একবার 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করলে কত হবে? 4 9 36, 42 থেকে 36 বাদ দিলে 42 থেকে 36 6 63, 7 9 63, এখানে 9 দিয়ে কাটি, তার মানে 47 বাই সি বাই 80, এটাই অ্যান্সার। এটা মানে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। একই রকম ভাবে এই অঙ্কটা করব, একই রকম ভাবে। তাহলে একই রকম ভাবে করতে গেলে কি করব? 40 ডিগ্রি 16 15 24 বাই 60, কারণ সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট হয়ে যাবে, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট। এটা সেখানে কাটি, 6 দিয়ে 12 দিয়ে কাটবে, 12 দিয়ে 24, 5 12 60, 5 16 80, 80 আর 82, 82 বাই 5, এত মিনিট হয়ে গেল। এবার আমাকে কি ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তাহলে 40 পূর্ণ 82 বাই 5 কিন্তু এখানে 60 করে দেই, এত ডিগ্রি। কাটলে কি কাটবে? কাটলে বলে 2 দিয়ে কাটবে, ডিগ্রি কাটলে এটা 30, 2 দিয়ে কাটলে 41। বেশ, তাহলে এখানে 40 পূর্ণ 41 বাই 150, এত ডিগ্রি। 4 15 কত? 60, 60 তো হবে, তার সমান দুটো শূন্য, তার মানে 60 পরে আরো দুটো শূন্য হবে, সেই দুটো শূন্য সাথে 41 যোগ করলে এটা হয়ে যাবে বাই 150, এত ডিগ্রি। আমার 60 তো এখানে হয়েছিল, আর এই শূন্য মিলে আরো দুটো শূন্য পাশে চলে যাবে, এবার তার সঙ্গে 41 যোগ করতে হবে তো, তাহলে এটা হয়ে যাবে, এত ডিগ্রি পেলাম। আমরা জানি 1 ডিগ্রি সমান কত? পাই সি বাই 180। এবার কি করবো শিবম? 60 41 বাই 150, এটা দিয়ে দুদিকে গুণ করি। ও, ওটা এখনো করিনি তো, এটা আমরা বের করলাম, হ্যাঁ করেছি। তাহলে এত ডিগ্রি মানে 60 41 বা 150 দিয়ে গুণ করছি, ইন্টু 1 ডিগ্রি সমান কত? 60 41 বা 150 ইন্টু পাই সি বাই 180। তার মানে এটা আসলে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড ইকুয়াল টু, এখানে কিছু কাটাকুটি যাচ্ছে না, 60 41 পাই সি বাই 18 আর 15 গুণ করবো, 18 নামটা মুখস্থ করি, 5 18 90, 5 18 90, আর থাকবে কত? 9, 18 9 27, উত্তর মেলাম। 4 কোশ্চেনটা কি বলা আছে? একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে এই কোণদ্বয়ের মান লিখে। ষষ্ঠিক পদ্ধতি মানে যার ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণ সূক্ষ্ম কোণ দুটির অন্তর, এটা মনে করে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা যদি x ডিগ্রি হয়, এই কোণটা কত? y ডিগ্রি। x আর y ডিগ্রির সমষ্টি কত হবে? 100, শুধু 90 ডিগ্রি হবে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90, কারণ সমকোণী ত্রিভুজের একটি কোণ 90, 3 কোণের সমষ্টি তো 180 হবে। একটা কোণ যদি 90 হয়, বাকি সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি কত হবে? 45 নয়, 90 ডিগ্রি হবে, সমষ্টি 90 ডিগ্রি হবে। সেটা 60 30 হতে পারে, 10 80 হতে পারে, 50 40 হতে পারে। সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হবে। চালাও মুখস্থ, কারণ একটি কোণ 90 ডিগ্রি আছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90, তাহলে বাকি সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি কত? 90 ডিগ্রি। ধরি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি হলো x ডিগ্রি এবং
ওয়াই ডিগ্রি। ধরি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি হলো এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি। প্রশ্ন অনুসারে তাকাও, প্রশ্ন অনুসারে কি লেখা যাবে? এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান 2π/5 2π/5। আর কি বলা আছে? এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি। সমর্থন পাবো? সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 আর অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল 2π/5। তার মানে পাই মানে কত ডিগ্রি আবার? পাই মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি বাই 5 দিয়ে কাটি 36, তার মানে 72 ডিগ্রি। তাহলে দুটো কোণের অন্তর হচ্ছে 72 ডিগ্রি, সমষ্টি 90। যদি যোগ করে দেই ওয়াই ডিগ্রি কেটে যাবে, 2x ডিগ্রি সমান এই 90 এর সঙ্গে 72 যোগ করলে কত হবে? 82, 182। তাহলে x ডিগ্রি সমান কত হবে? আরে কি হচ্ছে এটা? তো ভুল করছি। 162 ডিগ্রি মানে 81 ডিগ্রি হবে। x ডিগ্রি মানে 81 ডিগ্রি। তাহলে 81 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে ওয়াই ডিগ্রি কত হবে? 9 ডিগ্রি। তাহলে সূক্ষ্ম কোণ দুটি কত হলো? একটা 81 হবে, একটা 9 হবে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি কত? একটা 81 ডিগ্রি, একটা 9 ডিগ্রি। বোঝা গেছে? এরপরের অঙ্ক 5 নম্বর কোশ্চেনটা করো। 5 নম্বরটা তো করবো ঠিকই আছে, তার থেকে 6 নম্বরটা করে নেই। 6 করে 5 করি। আগে 6 নম্বরটা করো, 5 নম্বরটা পরে করছি। কোশ্চেনটা করো। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12 হলে কোণ দুটির বৃত্তীয় ও ষষ্ঠিক ও বৃত্তীয় মান লিখি। দুটি কোণের সমষ্টি দেওয়া আছে, দুটি কোণের অন্তর দেওয়া আছে, কোণ দুটির বৃত্তীয় আর ষষ্ঠিক মান নির্ণয় করতে বলেছে। ধরি দুটি কোণের মান হলো এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি। দুটি কোণের মান এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি। কোশ্চেন কি বলছে? এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি 135 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি। আর কি বলা আছে? দুটি কোণের অন্তর এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি কত আছে এখানে? এটা π/12। আমি একবার এখানে লিখে দিচ্ছি, তাকাও। এটাকে 180/12 করে দিই, 180 ডিগ্রি বাই 12। দুটি কোণের অন্তর π/12, পাই মানে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি। তাহলে একটু লিখতে পারি কিনা? এটা কাটলে কত হচ্ছে? 15। তাহলে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি এটা কত? 15 ডিগ্রি। এখান থেকে যদি যোগ করি এক্স ডিগ্রি কত হয়ে যাবে? এদের যোগ করলে 150 আর 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 75 ডিগ্রি। এক্স ডিগ্রির মান 75 ডিগ্রি। এখানে 75 ডিগ্রি বসিয়ে দিই। 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান ওয়াই ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সমান ওয়াই ডিগ্রি। তাহলে দুটো কোণের মান কত? একটা 75 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। তাহলে একটা উত্তর হয়ে গেছে। কোণ দুটির ষষ্ঠিক মান, কোণ দুটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি 60 ডিগ্রি। এবার আরেকটা উত্তর চেয়েছে বৃত্তীয় মান নির্ণয়, কোণ দুটির বৃত্তীয় মান। ওই শিবম কি করে করবো বৃত্তীয় মান? এই 75 ডিগ্রি কোণটার বৃত্তীয় মান কি করে করবো? আর 60 ডিগ্রি কোণটার বৃত্তীয় মান কি করবো? একেবারে হ্যাঁ বল। ওই তো পাইছি বাই 180। আমরা জানি 1 ডিগ্রি সমান πc/180। তাহলে 75 ডিগ্রি, বাদিকে 75 ডিগ্রি গুণ করলাম, ডান দিকে 75 দিয়ে গুণ করব। বাদিকে 75 দিয়ে গুণ করলে 1 ডিগ্রির সঙ্গে 75 ডিগ্রি হয়ে যাবে। কাটবো এটাকে 15 দিয়ে কাটবো। 5 15 75 আর 5 12 180। মুখস্থ রাখবে 5 12 180। 15 12
12, 15, 180 হয়। 12, 15, 180 মুখস্থ রাখলে এটা সহজ হবে। আরে 15 দিয়ে কেটেছি তো, 15 দিয়ে কাটলে তো 12ই হবে। 15 দিয়ে কেটেছি তো, 5, 15, 75 আর 12, 15, 180। এখানে 1 ডিগ্রি সমান পাই/সি বাই 180। তাহলে 60 ডিগ্রি সমান 60 ইন্টু পাই/সি বাই 180, কাটবো 3 হবে। 60 ডিগ্রি সমান পাই/সি বাই 3, অ্যান্সার ফিনিশ। তাহলে এই দুটো হচ্ছে বৃত্তীয় মান, রেডিয়ানে মান মানে আর বৃত্তীয় মান। 5 নম্বর কোশ্চেনটা দেখো, এখান থেকে মাধ্যমিকের শিওর কোশ্চেন থাকবে। এই যে কথাটা করছি 100% গ্যারান্টেড, অন্তত 3 নম্বরের কোশ্চেন থাকবে। একটা না, ছোট দুটো থাকতে পারে, একটা 2 নম্বরে থাকবে, আবার 3 নম্বরে থাকতে পারে, মানে তোমার 6 নম্বরের কোশ্চেন থাকতে পারে। 3 তো শিওর, 3 নম্বর শিওর এখান থেকে। 6 নম্বরে থাকতে পারে। 5 নম্বর কি, একটি ত্রিভুজের একটি কোণের মান 65 ডিগ্রি, দ্বিতীয়টির মান পাই/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। আমার সঙ্গে করো, একটি ত্রিভুজের এরকম একটা কোণ দেওয়া আছে 65 ডিগ্রি, এই কোণটা 65 ডিগ্রি, এই কোণটা কত দেওয়া আছে পাই/12। পাই/12 মানে আসলে 15 ডিগ্রি হবে, 180 ডিগ্রি বাই 12, 15 ডিগ্রি। ধরো যদি এবিসি ত্রিভুজটা হয়, বি কোণটা 65, সি কোণটা 15 ডিগ্রি, এর তৃতীয় কোণ বলতে এ কোণটা, এই কোণটা হলো তৃতীয় কোণ, সমর্থন পাই? হ্যাঁ স্যার। তৃতীয় কোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। রাখো ওটাকে, তামাশা করবে না এখানে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো লেখা যাবে কিনা, এখানে 65 ডিগ্রি 12 ডিগ্রি প্লাস কোণ এ সমান 180 ডিগ্রি, সমর্থন পাবো না? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা লেখা যাবে। এই দুটো যোগ করলে কত হচ্ছে, 80 ডিগ্রি হচ্ছে না, 70, 80, তার মানে 180 থেকে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিয়ে দেবো, 100 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এ কোণটার মান হচ্ছে 100 ডিগ্রি। এটা কি মান? ষষ্ঠিক মান। ষষ্ঠিক ষষ্ঠিক মান হচ্ছে 100 ডিগ্রি। বৃত্তীয় মান, এ ঠাকুর বৃত্তীয় মান কি করে বার করবো? আমরা জানি 1 ডিগ্রি সমান পাই/সি বাই 180। তাহলে 100 ডিগ্রি 100 দিয়ে গুণ করলাম, বাদ দিকে ডান দিকে 100 দিয়ে গুণ করব, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে কত হবে 5, 9 2 9, এটা অ্যান্সার। তার তৃতীয় কোণটার বৃত্তীয় মান কত? 5 পাই/সি বাই 9, উত্তর হয়ে গেছে। এবার 7 নম্বর কোশ্চেনটা দিকে নজর দিই। 7 নম্বর, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত এটা দেওয়া আছে 2, 3, 4। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। একটা দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত, কোণ এ ইসটু কোণ বি ইসটু কোণ সি, কোণ এ ইসটু কোণ বি ইনটু কোণ সি, এটা কত 2:3:4। এখানে কি চেয়েছে? বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণ কি লিখবো? পাই/সি লিখবো, কারণ বৃহত্তম কোণটির বৃত্তীয় মান চেয়েছে, সেই জন্য আমি 180 পাইছি। পাই/সি মানেই 180 ডিগ্রি, পাই/সি মানেই 180 ডিগ্রি। বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, বৃত্তীয় মান। সবচেয়ে বড় কোণ মানে এই তৃতীয় কোণটা সবচেয়ে বড়, তৃতীয় কোণের মানটা বড় আছে। আনুপাতিক ভাগার করো, 4/4 আর 3 7 আর 2 9, 4/9 ইন্টু পাই/সি, এটাই উত্তর, 4 পাই/সি বাই 9 তৃতীয় কোণটির বৃত্তীয় মান।
একটুখানি মনে করো তো, এই জিনিসটা মনে পড়ে নাকি? এটা একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ আর। এবার এই আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের একটি বৃত্তচাপ, আর ব্যাসার্ধযুক্ত বৃত্তচাপ, মনে করো এই বৃত্তচাপটা যার দৈর্ঘ্য হচ্ছে এস, যার দৈর্ঘ্য এস, আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের একটা বৃত্তচাপ যার দৈর্ঘ্য এস, বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ তৈরি করেছে। এই এস আর এবং থিটার মধ্যে সম্পর্ক আমি পড়িয়েছি। আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের, আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের এস দৈর্ঘ্যের বৃত্তচাপ, এস দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ বয়কার মধ্যন্ন কোণ উৎপন্ন করলে এস সমান আর থিটা হয়। আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের এস দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে এস সমান আর থিটা, মনে পড়ে? এবার এটা মনে রাখার মুহূর্তের মধ্যে দিয়ে আমরা কি করব, 8 নম্বর কোশ্চেনের উদ্দেশ্যে এগিয়ে যাব। 8 নম্বর কোশ্চেনটা বলো। 8 নম্বর, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ব্যাসার্ধ আর, আর মানে 28 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, এস এর মান কত? 5.5 সেমি। 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে ধৃত কোণটির মান কত? বৃত্তের কেন্দ্রে ধৃত কোণটি দেখাতে হচ্ছে না? ব্যাসার্ধ 28 সেমি, এস হচ্ছে 5.5 সেমি, চাপ দ্বারা ধৃত কোণ। ওরে আমরা জানি কি জানি? এস সমান আর থিটা, এস সমান আর থিটা। এস এর জায়গায় বসাবো কত? 5.5 মানে 55/10, আর আর এর জায়গায় কত? 28, এত থিটা। একক বসাবো না, একক এদিকে সেমি এদিকে সেমি কেটে যাবে, সমান চিহ্ন একদিকে উপর নিচে কাটি। এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? 5 দুগুণে 10, 5 11 55, একদিকে নিয়ে আসি। তোমার 11/2 × 28 = থিটা। এটা কৌশল লক্ষ্য রাখো। আমি 11কে 22 করছি, 11কে 22 করছি, আর নিচেটা 7 জোর করে লিখলাম। তাহলে এটা ব্যালেন্স করার জন্য কি করতে হবে? এখান থেকে এই যে 4 7 28, 28-এর মধ্যে 7 নিয়ে এসেছি, আর কি পড়ে আছে এখানে? 4 পড়ে আছে, আর 2 আর না 8। ও উপরে আবার 2 করেছি, আমার নিচে 2 গুণ করে দিন, 8 × 16 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে 11 বাই এটা 4 7 28, 7 × 2 × 4 করলাম, এটা হচ্ছে থিটা। এগুলো বুঝলাম। আমি 4 7 28, 28-এর 7কে নিয়ে এলাম, 4কে রেখে দিলাম। এইবার উপরে একটা 2 দিয়ে গুণ করি, উপরে 2 দিয়ে গুণ করলাম, আর নিচে একটা 2 দিয়ে গুণ করব। তাহলে উপরে কত? 11 × 22, 22/7 হয়ে যাবে, আর কত? 1/16 সমান থিটা। 22/7 মানে পাই লেখা যাবে, তাহলে পাই/16 এত সি। এদিকে রেডিয়ান দেবো, এখানে রেডিয়ান দেবো, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে। কেন্দ্রের ধৃত কোণটির বৃত্তীয় মান কত? πc/16। কেন্দ্রের ধৃত কোণটির মান কত? πc/16। কি করে করলাম দেখা গেল? এখানে 11 ছিল, আমার 22/7 পেলে পাই লেখা যাবে, 22/7-এর জায়গায় পাই লেখা যাবে। তাহলে সেটা কি করলাম? 28-এর মধ্যে 7 আছে, 7টাকে নিয়ে এলাম, এখানে কি পড়ে থাকবে? 4 পড়ে থাকবে, আর এই 2 তো এখানে আগে থেকে 2 আছে, আর এখানে একটা 2 গুণ করলাম কেন? 11কে 22 করার জন্য। উপরে 2 দিয়ে গুণ করেছি, লবকে 2 দিয়ে গুণ করলে হরকে 2 দিয়ে গুণ করতে হবে। দশ নম্বর কোশ্চেন পড়তে বলেছি। একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে হিসাব করি। এদিকে দেখাও।
মনে করো ও বিন্দুকে কেন্দ্র করে ও এ থেকে একটা রশ্মি ঘোরা শুরু করেছে, ও এ অবস্থান থেকে ঘোরা শুরু করেছে, এটা প্রাথমিক অবস্থান, এটা প্রাথমিক অবস্থান। এই প্রাথমিক অবস্থান থেকে একটি রশ্মি ঘুরছে, মানে এইরকম ভাবে ঘুরলে ঘড়ির কাঁটার বিপরীতে, আর এইরকম ভাবে ঘুরলে ঘড়ির কাঁটার দিকে। এখানে ঘড়ির কাঁটার দিকেই ঘুরেছে। উৎপন্ন কোণ কত বলা আছে এখানে? উৎপন্ন কোণ -5/1/12 পাই। এখানে এই যে ঘূর্ণায়মান, এটা একটা ঘূর্ণায়মান রশ্মি হবে। এটা যেহেতু মাইনাস কোণ উৎপন্ন করেছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এটা মাইনাস কোণ উৎপন্ন করেছে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এবার কতটা কোণ উৎপন্ন করেছে ঘড়ির কাঁটার দিকে, সেগুলো বের করতে হলো। কতবার পূর্ণ আবর্তন করেছে, তারপরে কতটা কোণ উৎপন্ন করেছে। দেখো এটাকে যদি এইটুকুনের কথা ভাবো, তাহলে 5 × 12 = 60, আগে 61, 61/12, আর পাই মানে কত? 180 ডিগ্রি। পাই মানে 180 ডিগ্রি। তো আমি একটা কাজ করতে পারি, -61 আচ্ছা এখানে কেটেই দেয়, এটাকে কেটে দিলাম। কাটলে কত হবে? 15 ডিগ্রি হবে। তাহলে 15 দিয়ে গুণ করলে 15 1 15 5, 6 15 90, 90 আর 1 91, মানে 915 ডিগ্রি। 15 1 15 5, হাতে 1 থাকলো, 6 15 90, হাতে ছিল 1, 915 ডিগ্রি। এই 915 ডিগ্রি যে কোণটা আছে, একবার ঘুরলে কত ডিগ্রি কোণ করবে? -360 ডিগ্রি। একবার 360, দুবারে 720, তিনবারে 720 সঙ্গে 300 হবে না, 1040 ডিগ্রি। 1040 তত নেই এখানে। তার মানে এরকম ব্যাপারটা ভাবো, এটা -2 × 360, তার সঙ্গে আর কত যোগ করতে হবে? এখানে 915 720 হয়ে গেল। 720 5 9 95, 195, তার মানে 195 ডিগ্রি। 2 × 360, 2 × 360 করলে পরে কত হয়েছে? 720 হয়ে যাবে। 2 × 360 করলে 720, তা 915 থেকে 720 বিয়োগ করে দেই, তাহলে 195। তার মানে ঘূর্ণায়মান রশ্মিটি কি করেছে? রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীতে কভার করেছে দুবার। ঘড়ির কাঁটার দিকে হবে, রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীতে না, দিকে হবে। রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক কোণ উৎপন্ন করে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করে দুবার পূর্ণ আবর্তন করার পর আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করার পর আরো 195 ডিগ্রি কোণ। ব্যাপারটা বোঝো। মনে করো এরকম, এখান থেকে শুরু করে এরকম ঘড়ির কাঁটার দিকে একবার ঘুরলে কতটা কোণ হবে? -360 ডিগ্রি। নজরের দিকে এখান থেকে ঘুরে আবার এরকম এলো, আরেকবার এলো, তাহলে -720 হয়ে গেল। তাতেও হবে না, আমার 915 দরকার। তাহলে এখান থেকে আবার কি করলো? এরকম যাচ্ছে, এবার যাচ্ছে, এখানে এলো, তার মানে কি আরো 180 হলো। 180 এইরকম জায়গায় এসে দাঁড়াবে, এইরকম হবে। এখানে যে পয়েন্টটা হলো, সেটা -915 ডিগ্রি হচ্ছে। একবার ঘুরেছে 360 মাইনাস, দুবার ঘুরেছে -720,
তারপরেও আরও 900, তারপর আর কত 195 ডিগ্রি কোণ, মানে এখান থেকে এইটুকুন আসলে পরে 180 হবে, তারপর আরও 15 ডিগ্রি যাবে। এটা হয়ে গেছে। এরপরে আমরা 13 নম্বর কোশ্চেনটার দিকে দেখাই। 13 নম্বর কোশ্চেনটার দিকে তাকাও। 13 নম্বর কোশ্চেন, কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 5/3, 5/6, 90 ডিগ্রি। চতুর্থ কোণটির দ্বিতীয় ষষ্ঠিক মান কত? একটা চতুর্ভুজ আছে, একটি চতুর্ভুজের তিনটি কোণ, একটি চতুর্ভুজের তিনটি কোণ 5/3, একটা কোণ হচ্ছে 5, ধরো এই কোণটা, তিনটে কোণ আছে, এই কোণটা ধরো, এটা না, এই কোণটা ধরো কত 5/3, 5/3 মানে আসলে 60 ডিগ্রি। এই কোণটা কত বলা আছে 5/6, 5/6, এখানে 5 মানে 180, 5/6 30 মানে 150 ডিগ্রি। দ্বিতীয় কোণটা 150 ডিগ্রি, আর তৃতীয় কোণটা কত আছে 90 ডিগ্রি। এখানে চতুর্ভুজের একটা কোণ দেওয়া আছে 5/3, 5/3 মানে 60 ডিগ্রি হবে, কারণ 5 মানে 180, 180কে 3 দিয়ে কাটলাম 60। দ্বিতীয় কোণটা আছে 5/6, 5 মানে 180 ডিগ্রি, এটা তাহলে 150 ডিগ্রি হলো। আর তৃতীয় কোণটা আছে 90 ডিগ্রি। এই চতুর্থ কোণ, এই কোণটা হচ্ছে চতুর্থ কোণ। এই চতুর্থ কোণটা কি চেয়েছে? চতুর্থ কোণটির দ্বিতীয় এবং ষষ্ঠিক মান। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এরকম চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। আর চতুর্ভুজ মানে দুখানা ত্রিভুজের মধ্যে আছে, চতুর্ভুজ মানে ওর মধ্যে দুখানা ত্রিভুজ আছে। তার এই প্রশ্নানুসারে দেখো তো লেখা যাবে কিনা, 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস চতুর্থ কোণ। এই চতুর্থ কোণ এটা সমান কি লিখবো? কে কে পারবে হাত তোলো, উত্তর বলবে না। এইটা সমষ্টি সমান কত লিখবো? দেখ মার্কেটটা দেখ, উত্তরটা একটু বলে দিয়েছি। সমস্যা পাকড়া 360 ডিগ্রি, কারণ চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা যোগ করো, 0 0 0 0 ডিগ্রি, 9 6 9 আবার 14, 14 6 20, আর থাকলো 2 3, 300 ডিগ্রি হলো। 300 ডিগ্রি প্লাস চতুর্থ কোণ, এটা কত 360 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটা কত লিখবো? চতুর্থ কোণ সমান 60 ডিগ্রি। এই চতুর্থ কোণ 60 ডিগ্রি মানে এটা হচ্ছে ষষ্ঠিক মান হলো, ষষ্ঠিক মান। এবার এটার দ্বিতীয় মানে চেয়েছে, এদিকে দেখাও 60 ডিগ্রি, এটাকে যদি 180 ডিগ্রি বাই 3 লিখে গুণ করবো, উপর নিচে 3 দিয়ে গুণ করলাম, আর 180 ডিগ্রি মানে তো পাই রেডিয়ান, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। এবার আমরা 14 দাগের এ দেখো, 14 দাগের এ 1 নম্বর এমসিকিউ টাইপের কোশ্চেন পরপর থেকে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু, 1 ঘন্টা। এদিকে তাকাবে, এখানে বেলা 12টা বাজে, এখানে 6টা, এখানে 3টে, এটা 9টা, এটা আমরা বুঝি। এটা মিনিটের কাঁটা বড় থাকে, আর ঘন্টার কাঁটাটা ছোট থাকে, এরকম। লালটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এটা মিনিট, আর লালটা ঘন্টা কাঁটা। হ্যাঁ, ঘন্টার কাঁটা ছোট থাকে। এখানে কি বলছে? একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। 1 ঘন্টায় এই মিনিটের কাঁটাটা পুরো একটা পাক খায়। উত্তরটা হবে -360 ডিগ্রি বা -2 পাই রেডিয়ান। এখানে অপশনে কোনোটাতে নেই,
বি অপশনটা 2 পাই রেডিয়ান ভুল আছে, এই অঙ্কটা উত্তরটা বইতে ভুল আছে। ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা কীভাবে করে, যেদিকে ঘোরে ওটা ঋণাত্মক দিকের কোণ, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ওখানে উৎপন্ন কোণটা কী হয়, ঋণাত্মক কোণ হয়। তাহলে -2 পাই যেটা আছে ওইটা উত্তর ঠিক হবে, কিন্তু এখানে নেই সেটা। তাহলে এখানে তুমি কোনো অপশনে এর টিক দেওয়া যাবে না, এটা এর ভুল আছে। ওটাই হবে। 2 নম্বর পাই কি হয়েছে, ওখানে 2 পাই রেডিয়ান আছে, ওখানে মাইনাস নেই, আছে কোন অপশনটাতে, বি। তাহলে হবে, তাহলে বি অপশন আমার এই বইতে নেই, আমার এই বইটাতে মাইনাসটা নেই। আচ্ছা ঠিক আছে, π/6 রেডিয়ানের মান, π/6 রেডিয়ান, এই π/6 রেডিয়ানের মান কত, পাই মানে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তার মানে আসলে 30 ডিগ্রি হবে। 180কে 6 দিয়ে কাটবো, 318। তাহলে কোথায় যাচ্ছে, ডি অপশন, এটা ডি অপশনে হবে। 3 নম্বর, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণে বৃত্তীয়মান, এদিকে তাকাবে, সুষম ষড়ভুজ যার 6টা বাহু সমান, 6টা বাহু সমান, সুষম, এদিকে দেখো দোচালা, এটা দোচালা সমান, দুটো চালাতে দিলাম। এবার দেওয়াল তৈরি করবো, সমান মাপের দেওয়াল, চালান দেবো যে দেওয়াল তাই, এদিকে জুড়ে দেবো। এটা একটা সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ। একটা সূত্র মুখস্থ করো, এর সংখ্যক বাহুযুক্ত, এর সংখ্যক বাহুযুক্ত সুষম সুষম বহুভুজের, বহুভুজের এন সংখ্যক বাহুযুক্ত সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ, প্রতিটি বহিঃকোণ, প্রতিটি বহিঃকোণ এন সংখ্যক বাহুযুক্ত, এন সংখ্যক বাহুযুক্ত সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ, উত্তরটা হবে 360 ডিগ্রি বাই এন। এন সংখ্যক বাহুযুক্ত কোন সুষম, সব বাহু সমান, সব কোণ সমান, সব বাহু সমান, সব কোণ সমান, এরকম বহুভুজকে সুষম বহুভুজ বলে। তার প্রতিটি বহিঃকোণের মান কত, 360 ডিগ্রি বাই এন। আর প্রতিটি অন্তঃকোণের মান, প্রতিটি অন্তঃকোণ, অন্তঃকোণ, এই প্রতিটি অন্তঃকোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি বাই এন। 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি বাই এন মুখস্থ করে নিলাম। এবার 3 নম্বর আমরা চলে যাচ্ছি, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণে বৃত্তীয়মান। আচ্ছা এরকম একটা কাজ করলে হয়, এই যে বহিঃকোণ যেটা 360 ডিগ্রি আছে, 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান বাই এন, এখানে পাই রেডিয়ান মাইনাস 2 পাই রেডিয়ান বাই এন। আমি যদি রেডিয়ানে মুখস্থ করি তাহলে এটা মুখস্থ করবো, 2 পাই রেডিয়ান বাই এন, প্রতিটি বহিঃকোণের মান। কিন্তু স্যার বহিঃকোণ অন্তঃকোণ বুঝতে পারলাম না, নজর এদিকে। বহিঃকোণ কোন একটা বাহুকে বর্ধিত করলে এই যে কোণটা তৈরি হয় এটাকে বলে বহিঃকোণ। কোন একটি বাহুকে বর্ধিত করলে যে কোণটা উৎপন্ন হয় এটা বহিঃকোণ। আর ভেতরের দিকে যে কোণটা থাকে এটা হচ্ছে অন্তঃকোণ, ভেতরের দিকের কোণটা হলো অন্তঃকোণ। কোন একটা বাহুকে বাড়ালাম, যে কোণটা উৎপন্ন বহিঃকোণ, আর ভেতরের দুই বাহুর মধ্যে যে কোণটা অন্তঃকোণ। এখানে 3 নম্বর আমরা কি আছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণে বৃত্তীয়মান, সুষম ষড়ভুজের, সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের, অন্তঃকোণের বৃত্তীয়মান, অন্তঃকোণের বৃত্তীয়মান, অন্তঃকোণের বৃত্তীয়মান এটা হবে পাই সি মাইনাস 2 পাই সি বাই 6। কারণ এখানে ষড়ভুজ মানে 6টা বাহু, ষড়ভুজ মানে 6টা বাহু, এই যে এই সূত্রটা প্রয়োগ করেছি, এই সূত্রটা প্রয়োগ করেছি। বাহু সংখ্যা 6 ছিল, 2 এর সঙ্গে 6 কাটে 3, ভগ্নাংশে বিয়োগ করি 3 লসাগু, 3 পাই সি মাইনাস পাই সি মানে 2 পাই সি বাই 3। 2 পাই সি বাই 3 কোথায় আছে,
এই যে ডি অপশনটাই আছে, ডি অপশনটাই। তারপরে এ বি এর সমান আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে হবে, বি অপশনটা হবে। 4 নম্বর অঙ্কের উত্তরটা হবে বি, কারণ যে থিটাকে রেডিয়ানে পরিমাপ করা আছে। এস সমান আর থিটা যে সমীকরণটা আছে ওখানে থিটাটা কিভাবে কিসে পরিমাপ করা হয়েছে? রেডিয়ানে। 5 নম্বর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণে 120 ডিগ্রি কোণ সি এর বৃত্তীয় মান। 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা কি? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 120 ডিগ্রি। এদিকে তাকাবে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এ কোণটা 120 ডিগ্রি বলা আছে, এই সি কোণটার বৃত্তীয় মান বলেছে। আমরা পড়েছি 38 নম্বর উপপাদ্য ক্লাস 10-এ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মনে পড়ছে? তাহলে এখানে আমরা কি লিখব? এখানে 120 ডিগ্রি প্লাস সি কোণ সি, এটা সমান কত লিখব? 120 ডিগ্রি প্লাস সি সমান কত লিখব? 38 নম্বর উপপাদ্য বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। কে কে পারবে? বল। 180 ডিগ্রি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। হাত ঠিক মতো তুলতে হবে। সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে কত হলো? 60 ডিগ্রি। এটা উত্তর করলে হবে না, আমার কি বলেছে? বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। ওই আমরা জানি 1 ডিগ্রি সমান কত? পাই সি বাই 180। 60 ডিগ্রি সমান কত? 60 ইন্টু পাই সি বাই 180। এটা একবারে করলে বসে, এটা পাই সি বাই 3, পাই সি বাই 3, পাই সি বাই 3 কোথায় আছে? পাই সি বাই 3 বা এই অপশনটাই আছে, এই অপশনটাই আছে। আমার 14 বি কোশ্চেনগুলো করবো। 1 নম্বর প্রত্যেকে কোশ্চেন করব। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক, এটা সত্য। ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরে উৎপন্ন কোণটা ধনাত্মক হয়। 2 নম্বর একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার আবর্তন করলে কোণ আবর্তন করার জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা সত্য হবে না মিথ্যা হবে? এটা মিথ্যা হবে। মাইনাস 720 হলে সত্য হতো, মাইনাস 720 হলে সত্য হতো। ঠিক আছে, এবার 14 সি 1 নম্বর শূন্যস্থান পূরণ কোশ্চেন। পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ হবে, পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ লিখলে হবে, পাই রেডিয়ান একটি 180 ডিগ্রি কোণ লিখলেও হবে। পাই রেডিয়ান একটি 180 ডিগ্রি কোণ বা পাই রেডিয়ান ধ্রুবক কোণ, তোমার অপশন মানে বইতে মধ্যে ধ্রুবক কোণ লেখা আছে, ধ্রুবক কোণ লিখি। পাই রেডিয়ান হচ্ছে ধ্রুবক কোণ, পাই রেডিয়ান এটা ধ্রুবক কোণ বা 180 ডিগ্রি কোণ। 2 নম্বর ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান মনে পড়ছে? 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড মুখস্থ রাখার চেষ্টা করবে। তারপরে 3 নম্বর অঙ্কটা 3 পাই বাই 8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। সম্পূরক কোণের সম্পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়
তাহলে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুটি কি বলে? একটি অপরটির সম্পূরক কোণ। আমরা এই 3 নম্বর কোশ্চেনটা করি। কি বলেছে? 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। 3π/8 কোণটির সম্পূরক কোণ। সম্পূরক কোণ এটা ভুলে যাও। তুমি এটা ভাবো 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? বলো 80 ডিগ্রি। কি করে পেলাম? 180 থেকে 100 বিয়োগ করলে পাবো 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 120 ডিগ্রি। কি করে পেলাম? 180 থেকে এখানে তাই এই কোণটির সম্পূরক কোণ, তাহলে পাই থেকে 3π/8 বিয়োগ করবো। পাই মানে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে? 5π/8। এটাই তো দ্বিতীয় মান, আর কি করতে হবে না, এটাই হলো দ্বিতীয় মান।